আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কৃষি ব্লগটিতে কৃষক এবং কিষানী ভাই বোনদের জানাই সুস্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ইতিমধ্যে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সেই ভিডিওটি কি, সেটি একটি গাজরের জমি এবং গাজরের জমিতে যে আমরা পেঁপে চারাগুলো রোপণ করছি, দেখতে পাচ্ছেন যে পেঁপে চারাগুলো রোপণ করছি। এখন এই গাজরের চারাগুলা অনেকটা বড় হয়ে গেছে। বড় হওয়ার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা পেঁপের চারা আপনার একদম ঢেকে গেছে। ঢেকে যাওয়ার পরে পেঁপে চারাগুলো কি হয়েছে সেটি আমি দেখাবো। জাস্ট একটু দেখুন, একটু এদিকে আসো। দেখতে পাচ্ছেন এই যে একটা পেঁপে চারা, এই পেঁপে চারাগুলা যখন নাকি গাছগুলো পড়ে গেছে, পড়ে যাবো কিন্তু এই পেঁপে চারাগুলো পচে গেছে। তাই এরকম অসংখ্য পেঁপে চারা পড়ে গেছে। এবং আপনারা যদি এখন এই সঠিক সময় যদি আপনারা গাজরগুলো এরকম করে পিল দিয়ে না দেন, তাহলে কিন্তু আপনার এই পেঁপে চারাগুলো নষ্ট হয়ে যাবে এবং সম্পূর্ণ পেঁপে চারাগুলো পচে যাবে। আর সেক্ষেত্রে কিভাবে পেল দিতে হয় এবং এটির কি কাজ, সেটি আমরা আমাদের কৃষক আমার ইউনুস কাকার কাছ থেকে একটু জিজ্ঞাসা। কাকা, হ্যাঁ কেমন আছো? আছি ভালোই। কি এই যে পেঁপের চারাগুলো যে বের করতেছো, তাতে কি পেঁপের চারা কিছু ক্ষতি হয়েছে না? কিছু ক্ষতি হয়েছে, এখন যদি না এদিকে তাকে বলো একটু। দিলে আরো ই হইব। এদিকে তাকে বল, তাই সরাই দিলে এখন রোদ পাইবো, সারা বাইছে যাইব। চারা পাইছি। এবার মোটামুটি গাজরগুলো কাকা টান দিচ্ছে না, কিরকম হয়েছে মোটামুটি? গাজর হয়েছে, সেই গাজর হয়েছে। কাকা একটা গাজর টান দাও তো দেখি, বিসমিল্লাহর নামে একটা দেখি আমরা। এই যে গাজর, মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আমার নিচের জমির গাজর অনেকটা সুন্দর হয়েছে। কাকা একটা গাজর টান দিচ্ছে, একটা গাজরে কিন্তু কোনো কাল বা কোনো মোথা এরকম হয়নি। তাতে কাকা তোমাকে দোয়া শিববাতে ইনশাআল্লাহ, তাহলে তো গাজর যথেষ্ট পরিমাণ। আর পেঁপে চারা এমনি যেগুলো আছে এগুলো কি ভালো আছে? সবই ভালো আছে, প্রত্যেকটা গাছের মাথা তো ঠিক আছে? সবই ঠিক আছে, কিন্তু দুই চারটা সারা মানে নিচে পইরা ওটা চাপা খাইয়ে গেছিল, এই তার লিগে একটু সমস্যা হয়েছে। ওটা লাগাই দিলি সব ঠিক হয়েছে। একটা যাক, আমি কিছু পরিমাণ চারা যেহেতু রেখে দিছি, এই রেখে দেওয়ার ফল এটি যে আমি জানি যে গাজরের মধ্যে যদি আপনি পেঁপে চারা রোপণ করেন, তাহলে সেক্ষেত্রে কিছু পেঁপে চারা পচতে পারে। এমনি আপনি দেখেন কোনো জায়গায় কিন্তু একটি পেঁপে চারা দেখা যাচ্ছে না, কারণ পেঁপে চারা থেকে গাজরের চারাগুলো বেশি বড় হয়ে গেছে। আর এই দেখেন, আর এই গাছগুলো দেখেন, যেগুলো গাছগুলো আছে সেই গাছগুলো কিন্তু অনেক সুস্থ রয়েছে। কারণ যেখানে গাছগুলো না পড়ে গেছে কুয়াশায়, সেখানকার পেঁপে গাছগুলো কিন্তু অনেক সতেজ এবং সুন্দর। দেখতে পাচ্ছেন এই গাছের মাথাগুলো কত সুন্দর। একটু ক্যামেরাটা এদিকে আনো। এখানে ক্যামেরা মাথাগুলা এতটাই পরিমাণ সুন্দর এবং তেলতেলে, ঠিক আছে। এখন এটা এলা আপনার এই পেঁপে ক্ষেতের ফার্স্ট স্টেপ এবং ফার্স্ট পরিচর্যা। এটির পরে আমার এই গাজলটি আর মোটামুটি 15 দিনের মধ্যে উঠে যাবে। উঠে যাওয়ার পরে তার পরবর্তীতে আমাকে আবার কিছু শোষক প্রকার কীটনাশক স্প্রে করতে হবে। স্প্রে করার পর আমাকে আবার কিছু ভিটামিন স্প্রে করতে হবে। এবং কি এই জমিটাকে ভালো করে চাষাবাদ করে তারপরে আমি কি করি সেই পদক্ষেপ দেখার জন্য অবশ্যই আমাদের খান সাহেবের কৃষিঘর ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং খান সাহেবের ফেসবুক পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখানোর জন্য চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।